পিলখানা হত্যাকাণ্ডে নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি ও চাকরিতে পুনর্বহালের দাবিতে শহীদ মিনারে চলছে মানববন্ধন। এ বিষয়ে আরো তথ্য জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন কাজী ফয়সাল। ফয়সাল, মানববন্ধনে কি বলছেন তারা? ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আসলে মানববন্ধন তো সকাল 9টায় শুরু হয়েছে, ওটা একটু পরেই শুরু হয়েছে। এখানে কিন্তু বিডিআর সদস্য যারা রয়েছেন, যারা মুক্তি পেয়েছেন তারা রয়েছেন এবং তাদের পরিবারের সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন এবং তারা কথা বলছেন। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে একজন বিডিআর সদস্যের তার মেয়ে কথা বলছেন এবং কান্নাকাটি করছেন যে দীর্ঘদিন তার বাবা বছরের পর বছর কারাবন্দী অবস্থায় রয়েছেন এবং তিনি কোনোভাবেই জামিন পাচ্ছেন না এবং তিনি মুক্তি পাচ্ছেন না। এই কারণে তারা কিন্তু কান্নাকাটি করছেন এবং তারা চান যে নতুন যেহেতু সরকার এসেছে এবং এই সরকার বিডিআর সদস্যদেরকে মুক্তি দেবে এবং তাদের যে মামলা, এটি তারা বলছে যে এই মামলাটি হয়রানিমূলক এবং মিথ্যা মামলা, এই ধরনের কথা কিন্তু পরিবার জানাচ্ছে। তাদের অভিযোগ, তারা বলছে মামলাগুলো যেন প্রত্যাহার করা হয় এবং যারা বিডিআর সদস্য বন্দী রয়েছেন তাদেরকে যেন সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা দিয়ে চাকরিতে পুনর্বহাল করা হয়। তো এইভাবে কিন্তু এটি কিন্তু প্রথম নয়, এর আগেও কিন্তু তারা বেশ কয়েকবার তাদের কর্মসূচি ছিল, মানববন্ধন ছিল। আজকে কিন্তু তারা যেটি পালন করছে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গণে জাস্টিস ফর বিডিআর একটি গণসংহতি সমাবেশ মূলত তারা এখানে পালন করছে এবং এটি আরও বেশ কিছু সময় চলবে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক মাহিন সরকার তিনিও এখানে আসবেন বলে আমরা জানতে পেরেছি এবং এই বিষয়টি আসলে মাহিন সরকার কিন্তু দীর্ঘদিন যাবৎ এই বিডিআর সদস্যদের মুক্তির দাবি নিয়ে তিনি মুভমেন্ট চালাচ্ছেন। তিনি বেশ কিছুদিন প্রথমত ঢাকা মেডিকেলে একজন বিডিআর সদস্য অসুস্থ ছিলেন, সেখানে তিনি দেখতে গিয়েছিলেন। দেখতে গিয়ে কিন্তু তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি চান যে বিডিআরের যারা নির্দোষ এবং যাদেরকে মামলায় ফাঁসানো হয়েছে তাদেরকে যেন মুক্তি দেওয়া হয় এবং সরকার এই বিষয়ে যেন পদক্ষেপ নেয় এবং সেই বিষয়টি কিন্তু সরকারের দৃষ্টি আকর্ষণ তিনি করেছেন এবং তিনি কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন বলে আমরা জানতে পেরেছি। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। শহীদ মিনার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন কাজী ফয়সাল।